ঐতিহাসিক দিন, শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করছেন, হিন্দু সনাতনের জয়, কি বলবেন? জয় জয় কামাক্ষী, জয় শ্রীরাম। পশ্চিমবঙ্গে আমি বলছিলামই প্রায় 400-500 বছর পর হিন্দুদের সরকার এসছে। আর শুভেন্দুবাবুকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক আশীর্বাদ। আমি চাইব পশ্চিমবঙ্গ বহু যুগ ধরে, বহু বছর ধরে পিছিয়ে চলছে, ডবল ইঞ্জিন সরকার সেই সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গে নতুন উদ্যোগ আসবে, শিল্প আসবে, শিক্ষা ব্যবস্থার যে অনৈতিকতা হয়েছে সেগুলো মিটে যাবে, আর পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে যাবে। এই ডবল ইঞ্জিন সরকারের জন্যে এই নবনির্বাচিত সরকারকে অনেক অনেক শুভকামনা, অনেক আশীর্বাদ। এই 15 বছর যে সরকার ছিলেন, তৃণমূল সরকার, আমরা দেখেছি একাধিক দেবদেবী মঠ মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের মারা হয়েছে, এমনকি গাছে ঝুলিয়েও দেওয়া হয়েছে। একদম। এগুলোর কি প্রতিকার হবে এবার? আশা করছি হবে, কারণ সবথেকে দুঃখের পশ্চিমবঙ্গ কালীক্ষেত্র, সেই কালীক্ষেত্রেই মা কালীকে ইমপ্রেজেন্ট ভ্যানে পাঠানো হয়েছিল। মা কালীকে ইমপ্রেজেন্ট ভ্যানে পাঠানো হয়েছিল। নিশ্চয়ই আশাবাদী, আমি খুবই আশাবাদী, আর আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মানুষও আশাবাদী। আপনি দেখতেই পাচ্ছেন আজকে কত লোক এসছে। মানুষের উদ্দেশ্যে কি বলবেন, হিন্দুদের উদ্দেশ্যে কি বলবেন? হিন্দুদের উদ্দেশ্যে একটাই বলবো, এক হও, একতাই বল। আপনার নাম? আমার নাম আচার্য ডক্টর সৌম্য চক্রবর্তী। জয় মা। প্রথমেই বিধায়ক হিসাবে আপনাকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে আজকে এই ঐতিহাসিক দিন, নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেবেন, কি বলবেন? দেখুন, আমার সবথেকে আনন্দ আমার জেলার মানুষ উনি ভূমিপুত্র, ওনাকে ধন্যবাদ। আমার পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমি হলদিয়া বিধানসভা এমএলএ নির্বাচিত হয়েছি শুভেন্দুবাবুর আশীর্বাদে। আমরা পূর্ব মেদিনীপুর জেলাবাসী আমাদের মতন আনন্দিত আর কেউ নয়। আমাদের সারা রাজ্যই আনন্দিত, কিন্তু সবথেকে বেশি আমাদের খুশি যে আমাদের জেলার মানুষ মুখ্যমন্ত্রী হলেন। কোথাও কি শুধু রাজনৈতিক জয় না, এটা হিন্দু সনাতনীদেরও কি জয়? দেখুন, অবশ্যই হিন্দু সনাতনীদের তো জয় অবশ্যই বলবো, নাহলে এই বিপর্যয় আসলো না। যেভাবে মুখ্যমন্ত্রীকে দেখা গেল হেরে যাবার পরও পদত্যাগ করলেন না, তিনি ধমকাচ্ছে, তিনি বলছে আমি হারিনি, কি বলবেন? শুনুন, ওনার ধ্বংসের শুরু ওনার বাড়িতে এসে শুভেন্দুবাবু আমাদের ভূমিপুত্র ওনাকে হারিয়ে গেছে। এর থেকে আনন্দ আর কী হবে? আমরা শুনেছি যিনি শুভেন্দু অধিকারীর বিরোধে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রাম থেকে, তিনিও একটা সময় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু কেন তিনি তার বিপক্ষে গিয়ে দাঁড়ালেন, তৃণমূল যোগদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে? শুনুন, তৃণমূল শুভেন্দুবাবুর বিরুদ্ধে নন্দীগ্রামেকে দেওয়ার মতো প্রার্থী খুঁজে পায়নি। কলকাতা থেকে কেউ রাজি হয়নি শুভেন্দুবাবুর বিরুদ্ধে, কোনো সেলিব্রিটিও রাজি হয়নি শুভেন্দুবাবুর বিরুদ্ধে দাঁড়াতে হয়। সেই জন্যে ওখানকার একজনকে দান করে দিয়েছে, এটাই, আর কিছু না। অভিষেকের সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে এবং তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টো রথের গল্প শোনাচ্ছে, ধমকাচ্ছে, কি বলবেন? দেখুন, উনি তো ধমকাচ্ছে, আর 40টা গাড়ি কনভয় নিয়ে ঘুরতেন। এইবারে দেখবো উনি কীরকম ঘোরেন। আর উনি তো 7 লাখ ভোটে জিতেলেন, সেই গল্প এই ভোট কাউন্টিং এবার বোঝা যাবে অরিজিনাল কত ভোটে জিতেছিলেন। মানুষের আস্থা বিজেপির ওপরে এবং যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এলো মানুষের ম্যান্ডেট নিয়ে, কি বলবেন? সুশাসন, নারী সুরক্ষা। শুনুন, শাসন তো অবশ্যই শাসন হবে। মানে হলদিয়া সমেত সারা রাজ্যে বিনিয়োগ হবে। হলদিয়া কেন, সারা পশ্চিমবঙ্গকে আর ওই পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যেতে হবে না। তারা মানে পশ্চিমবঙ্গেই কাজ পাবে, পরিযায়ী শ্রমিক ভাষাটাই উঠে যাবে। ধন্যবাদ।